Welcome back to the lesson. Today we are going to learn about since and for. So, what is the difference between since and for? So, let's get started. আজকে আমরা শিখব since versus for, অর্থাৎ আমরা কোথায় since ইউজ করব এবং কোথায় for ইউজ করব। আমি এখানে বাক্য লিখেছি it has been raining dash morning। এটা কি since হবে নাকি for হবে? এবং সেকেন্ড যে বাক্য লিখেছি আমি যে it has been raining dash 2 hours। তাহলে আমরা কিন্তু জানিয়ে দাও যে কোনটাই কি হবে। আমি একটু বলে দেই since সেখানেই হবে যেখানে স্টার্টিং সময় বোঝাবে, অর্থাৎ যেখান থেকে কাজটা শুরু বোঝাবে, স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে, অর্থাৎ যেখান থেকে কাজটা শুরু হবে, স্টার্টিং পয়েন্ট, বিগিনিং পয়েন্ট, সেখানে আমাকে সিন্স ইউজ করতে হবে। আর যেখানে ডিউরেশন বোঝাবে, যেখানে ডিউরেশন বোঝাবে, ব্যাপ্তি বোঝাবে, কত সময় ধরে কাজটা হচ্ছে, যেখানে সময়ের যে একটা লিমিটেশন মাপকাঠি আছে, এইটা কিছু বোঝায় ডিউরেশন, কত সময় ধরে কাজটি হচ্ছে, কত সময় ধরে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ সময়ের ব্যাপ্তিকাল বোঝালে আমাকে ফর ইউজ করতে হবে। আর যেখান থেকে কাজটা শুরু হচ্ছে, যদি বিগিনিং পয়েন্টটাকে বোঝায়, স্টার্টিং টাইমটাকে নির্দেশ করে আমার সেখানে সিন্স ইউজ করতে হবে। তাহলে দেখো এখানে ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দ্যাট মিনস যখন বৃষ্টিটা শুরু হয়েছে, স্টার্টিং পয়েন্টটা কখন? সকাল থেকে। দ্যাটস এখানে সিন্স ইউজ করতে হবে। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আবার দেখো ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, অর্থাৎ সময়ের যে ব্যাপ্তিকালটা, অর্থাৎ কত সময় ধরে বৃষ্টিটা হচ্ছে, এটাকে বোঝানো হয়েছে। যার কারণে এখানে আমাদেরকে ফর ইউজ করতে হবে। সো আবার বলছি, স্টার্টিং পয়েন্ট বোঝালে সিন্স হবে এবং ডিউরেশন বোঝালে আমরা সেখানে ফর ইউজ করতে হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং।